হ্যালো বন্ধুরা, আমি মন পাখি এইচআর তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম মন পাখি এইচআর চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সাথে এমন ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি, বুঝতেও পারিনি। আসলে তোমরা সবাই অনেকে কম বেশি জানো যে আমার শরীরটা খারাপ, তো রাত্রিবেলাতে প্রচুর জ্বর এসেছিল। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে নিয়ে রিস্ক না নিয়েই ও সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে নিয়ে চলে এসছে ডাক্তারখানাতে। এসেই ডক্টর আমাকে ব্লাড টেস্ট করতে দিয়ে দিল। যাই হোক, এবার সত্যি কথা বলতে ইঞ্জেকশন দেখে আমার একটু বেশি ভয় লাগে, তো চলো ব্লাড টেস্ট করা যাক। আমার কত রক্ত চলে গেল আজকে। না না না, খাবো না, কিছুই খাবো। একটু জ্বরে এতগুলো টেস্ট ভাবা যায়? সামান্য একদিনকার জ্বর, তাতেই তোমাদের দাদাভাই আমাকে ব্লাড টেস্ট করিয়ে নিল। এটা ভাবলো না যে কতটা রক্ত চলে গেল শরীর থেকে, মানে 1 সিলিন্ডার রক্ত নিল। একটা ইঞ্জেকশনে গোটাটা রক্ত, একটুও ফাঁকা রাখেনি। বাবা যায়, আগে তো শরীর খারাপ বলে না, জ্বালার উপর যন্ত্রণা, আমার সাথে হচ্ছে। চলো বাড়ি যাওয়া যাক, ওখানের কাজ হয়ে গেছে। কি ধুলো গো। সুগন্ধর আমার হেল্পিং হ্যান্ড আসেনি, মানে ছুটিতে আছে এখন, তার সমস্ত কাজ এখন আমিই করছি, শুধু রান্নাটা বাদে। আমার ঘরটা কমপ্লিট হলো, আর বাবার তো কোনো কাজ নেই, ওখানে শুয়ে আছে। তো ওটাই দেখে দেখাচ্ছি যে হ্যাঁ, সে তো শুয়ে আছে। তো দিনের বেলা কালো চশমা পরবে না তো কি পরবে? তোমরাই বলো, তোমরাই বলো দিনের বেলা কালো চশমা পরবে না? তোমরাই বলো তো। আর বাদ বাকি সব ভুললে কি? এই দুদিন ধরে ভালো রোদ উঠেছে। বাড়িতে এসে যে এইরকম অবস্থা দেখবো সেটা আমি সত্যি কথা বলতে ভাবতে পারিনি। আমি যাওয়ার সময় তো সব কিছুই ঠিকঠাক ছিল, বাড়িতে এসে এমন পরিস্থিতি তৈরি হবে সেটা আমি আর ভাবতে পারিনি। তো ওখান থেকে চলে এসেছি, এসে একটু নিজেকে ফ্রেশ করলাম, তারপর তোমাদের দাদাভাই বলে একটু রেস্ট নাও। আমি এখন যদি রেস্ট নিই তাহলে শরীরটা আলিশি ঢুকে যাবে, তার থেকে একেবারে সমস্ত কিছু কমপ্লিট করে নিই, দেন স্নান করে খাওয়া দাওয়া করে তখন রেস্ট নিব। তো যাই হোক, তোমার দাদাভাই একটু বাইরে গেল, আর এর মধ্যে আমি ঘরের কাজগুলো করে শেষ করছি। আর অবস্থার কারণটা আমি তোমাকে তোমাদের বলি, যেটা হচ্ছে যে বাবা মায়ের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে, খুবই রাগারাগি হয়েছে, বুঝতে পেরেছি যে হ্যাঁ খুব রাগারাগি হয়েছে। দুজন দুজনের সাথে কথা বলছে না। ওরে বাপরে বাপ, আমি বলছি কি হয়েছে? এই তো সকালেও তো ভালো ছিলেন, সব একসাথে চাটা খাওয়া দাওয়া করলাম, তো এখন হঠাৎ করে আমি ওইটুকুনি সময় ডাক্তারের কাছে গেলাম, আর আপনাদের মধ্যে কি এমন হলো যে আপনারা কথা বলছেন না? কি বলবো, কিছুই বলছে না আমাকে। বাবা বলছে আমার কপালটাই তো খারাপ, আমাকে কিছুই বলে না, কেউ আমাকে সহ্য করতে পারছে না, কেউ দেখতে পাচ্ছে না, কি করব না করব কিছুই বুঝতে পারছি না। বাবার কথা হিসেবে বাবাকে দেখো ওখানে মন মরা হয়ে সিঁড়িতে বসে আছে, দেখে মায়াও লাগছে, আমার হাসিও লাগছে। সত্যি কথা বলতে ওদের যদি রাগারাগি হয় মধ্যেখানে আমরা খুব মজা করি। চলো সব কাচাকুচি করবো, নিচের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন আসার টাইম নেই, আর ও নিজেই বলবে যে ও নাকি টাইম টেবিলে আসে। এই যে মা ভিজেছে, এখন কাচবো। বাপরে, সব চেয়ারগুলোকে ভাঙলেন তো, ভাঙলেন সব চেয়ারগুলোকে ভাঙলেন তো। তোমরা দেখো এত সুন্দর সুন্দর চেয়ারগুলোকে ভেঙে দিয়েছে, দেখো। তো কে ভেঙেছে? এখানে রেখেছেন বলে তো জিনিসটা ভাঙা হয়েছে। দেখো এত সুন্দর সুন্দর চেয়ারগুলো, তাহলে হ্যাঁ, তাহলে বলো, সমস্ত চেয়ারগুলোকে ভাঙলো, এত সুন্দর সুন্দর দামি দামি চেয়ারগুলোকে সব ভাঙলো। তো কে ভেঙেছে? আপনার বাপ ভেঙেছে? হ্যাঁ, হনুমানে তো ভাঙবে, তো কার গাফিলতি তো ভাঙলো? গাফিলতি করেছিলেন বলে তো।
সব চেয়ারগুলোকে ভেঙেছে সব। হুলুমানে ভেঙেছে, আমি ভাঙিনি এগুলো, আমি ভাঙিনি, হুলুমানে ভেঙেছে। তো গাফিলতিটা কার ছিল বলেন? হ্যাঁ, গুচ্ছে রাখার হুম। গুচ্ছে রাখা হয়নি, ওগুলো ভেঙেছে। গুচ্ছে রাখলে হয়তো ভাঙতো না। চলো কাচাকুচি করে নি। শরীরটা তো একদমই ভালো করছিল না, ছাদে কাচাকুচি করে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে দেন রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিতে নিতেই একটা ফোন এলো যে ম্যাডাম আপনাদের পার্সেল আছে। তো যাই হোক আমি পার্সেলটা রিসিভ করতে এলাম। তোমাদের দাদা ভাই যেহেতু শুয়ে একটু রেস্ট নিচ্ছিল, আমি বললাম থাক ওকে আর ডাকবো না, আমি নিজে গিয়ে নিয়ে নিগা। তো যাই হোক এসেছি যখন পার্সেলটা রিসিভ করতে, তখন উনি পার্সেলটা খুঁজে পাচ্ছিল না, অনেকটা সময় লেগেছিল। তো এবার যাই হোক আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ফ্লিপকার্ট থেকে, বললো যে না ম্যাডাম। তা বললাম অ্যামাজন থেকে, বললো না। আমি তাহলে মিশো থেকে, মানে তিনটেই বললাম। বলছে না, আপনার মনে হয় যত সম্ভব নাইকা থেকে আছে। এবার আমি আমি তখন আর মাথাতে আসছে না যে নাইকাতে আমি কি অর্ডার করেছিলাম। আমি টোটালি মাথা থেকে বেরিয়ে গেছিলো যে নাইকাতে আমি কি অর্ডার করেছিলাম। যেহেতু নাইকা থেকে আমি খুব কম শপিং করি, সেই কারণে নাইকাতে আমার মাথাতে আসেনি। হ্যাঁ, পার্পেল যদি বলতো তাহলে হ্যাঁ, পার্পেল থেকেও আমি শপিং করি, দেন ঠিকঠাক আছে। কিন্তু নাইকাতে ফার্স্ট টাইম করলাম তো, কিন্তু ফার্স্ট টাইম করে যে কি বিপদে পড়েছি সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করব, দেখতে পাবে। তোমরা দেখতে থাকো ব্লগটা, তাহলে বুঝতে পারবে যে আমি কি বিপদে পড়েছি। তো যাই হোক, পার্সেলটা অবশেষে পাওয়া গিয়েছে। ফাইনালি পার্সেলটা চলে এসেছে। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠুক, তখন শেয়ার করবো তোমাদের সাথে। তো বন্ধুরা, তোমরা দেখেছিলে যে তখন আমি পার্সেলটা রিসিভ করলাম, রিসিভ করার পর রেখে দিয়েছিলাম যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠুক তখন দেখাবো। উঠে গেছে, ক্যামেরা ধরে আছে। চলো এখন দেখা যাক কি আছে। এটা নাইকা থেকে এসছে, মনে হয় ওই পার্সেলটা। আমি অর্ডার করেছিলাম। ওটাই তো বলছি, মনে হয় ওইটা। নাইকা থেকে ফার্স্ট টাইম অর্ডার করেছি, জানি না কেমন আসবে। ব্ল্যাক ড্রেসটা ব্ল্যাক করেছিলাম, হুম, এটা ঠিক ব্ল্যাক কালার না। ব্ল্যাকই হয়েছিল ওটা। ওটা ব্ল্যাক কোন না, হ্যাঁ 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 হ্যাঁ। ব্ল্যাক। এই যে কাপড়টা ভীষণ সুন্দর হয়ে আছে। এবার কাপড়টা কিরকম কাপড় ছিল তোমাদের দাদা ভাই ভালো বলতে পারবে, যে লেদার না অন্য কিছু। কেমন লাইফে ফার্স্ট টাইম শুধু প্যান্টটা এসছে, বলো ভুল এটা কি? ভুল এসছো তো তাহলে। হ্যাঁ ভুল এসছে, আমি তো সেট অর্ডার করেছিলাম। ফুল সেট। আমি সেট অর্ডার করেছিলাম। তারপর এখানটা পুরো সিল করা না, বা এটা খুলে যাচ্ছে না। ওটা নিয়ে প্রবলেম নেই, কিন্তু মালটা তো সেট অর্ডার ছিল। না না না, এটা না। হ্যাঁ মানে এই জিনিসটা হচ্ছে তোমার এই প্যান্টের মতনই, উপরের ড্রেসটা সেটের মধ্যে অর্ডার করা হয়েছিল, কিন্তু এখানে শুধু প্যান্ট এসছে, সেট না। সেট না। যেহেতু ভুল এসছে, এই তো রিটার্ন রিটার্ন করতে হবে। রিটার্ন করতে হবে। এখন দেখা যাক কি হয়। ফার্স্ট টাইম অর্ডার করে ধোকা। কি জিনিসটা ভালো, প্যান্টটা ভালো, দেখো প্যান্টটা ভালো, তুমি পরতে পারবা। কেন কি বলবে, এক সিঙ্গেল হয়ে যেতে হবে গানটা, তিনজন হয়ে যেতে হবে গানটা, ডবল চারজন হয়ে যেতে তাও গানটা হাত লাগবে। জিতার কোনো চান্স নেই, ওই খেলা খেলবো বলে আমি পারবো। তাড়াতাড়ি আসেন 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 আসেন, দেখি আপনি জিতেন কিনা। আপনাকে প্র্যাকটিস করে, যদি কখনো কোথাও খেলতে যান তাহলে যদি জিতে আসতে পারেন। হ্যাঁ জিতে আসবো, এখান থেকে জিততে আসছি না, মেয়ে ছেলে গেছে বেড়ে জিতবো। দাঁড়ান, ফার্স্টে আমি। এগুলো মা কাটবা না, তার মানেটা কি? এটা এটা হচ্ছে যে ভিক্ষা করে জিতা, আমি লড়ে জিতবো। তোর পারছি না, এখন ই করে জিততে হবে, কি করবো, একবার জিততে আসছে ভোটে চুরি করে জিতে কি মানুষ, তো ওরকম আমি অনুরোধ করে জিতবো, দয়া করে দাও, সব বাড়ি দেখলো কি বলবো। তা আপনিও তো বেরোলেন, তাহলে বেরলাম তো মরার লেগে গাঢ় হয়ে গেল। দাঁড়ান, আপনিও তো বেরিয়েছেন, তাহলে আর তো কি আছে। ব্যাস দিচ্ছে ছক্কা, বললো চার।
হলো দিয়ে তো স্টার্ট তো হচ্ছেন। স্টার হয়ে কি করবো, মরবে এবার বুঝি আমার। যাক, বাবা সেকেন্ড হলো, মা ফার্স্ট হলো, আমি থার্ড হলাম। আর এখন তোমাদের দাদা ভাই চলে এসছে, আবার একদিন খেলবো, গ্রুপ খেলবো। তো বলেন কেমন লাগলো আজকে আপনাদের জিতে? ফার্স্ট হতে পারলাম না, সেকেন্ড হলাম, প্রাইজটা পেলাম না, ফার্স্ট বাবাকে না সাজিয়ে গুছিয়ে স্কুল পাঠানো হলো। হ্যাঁ, ফার্স্ট প্রাইজ নিয়ে আনবি। বাবা ছোট্ট একটা টিফিন গাড়ি কোটা এনে বলছে ওই একাই লোক হারবে, জয়েন্টে লোক হারবে, গ্রুপে লোক হারবে, ওদিকে নৌকা ঢুকে কে আমি আর তুমি আর বাবা আর মা। ঠিক আছে চলো দাঁড়া, এবার খেলবো আমরা, গ্রুপ খেলবো। এবার হারবে না বসছি, জিতবো, হার না জিতবো, জিতে না করবো। একাই খেলছিলাম, জিততে না ই ছিল। আমাকে দিয়ে হার যাও 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 দিকে যাবো, ওর কাছে বলছি ঘুরান আমাদের, যাও। তুমি ওদিকে যাও, আমি এদিকে যাবো, আমি একটু রিল্যাক্স করবো, একটু দেখো না আমরা। আপনি বরকার দিকে চলো, আবার কে ফার্স্ট সেকেন্ড হয়েছে দেখা যাক। আমি আর তোমাদের দাদা ভাই হয়েছে, আর মা আর বাবা হয়েছে। চলো দেখা যাক। হ্যাঁ হ্যাঁ চলো।